নমস্কার, অন দ্য রোড বাই দ্য হুইলস চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা ভাইজ্যাগের লোকাল কিছু সাইট সিইং করেছিলাম, যার মধ্যে ছিল কৈলাসগিরি, থোটলাকোন্ডা, রামানাইডু ফিল্ম স্টুডিও, ভাইজ্যাগ ফিশ মার্কেট ইত্যাদি। সেই পর্ব মিস করে থাকলে অনুরোধ করব একবার দেখে নিতে পারেন। আজকের পর্বে আমরা ভাইজ্যাগের দূরের কিছু সাইট সিইং করব। তাহলে আসুন শুরু করা যাক। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা আগের দিনের যে ক্যাব নিয়ে লোকাল সাইট সিইং করেছিলাম তার সাথেই আজকে বেরিয়ে পড়লাম। সারাদিনে আজকে যে কটা সাইট সিইং করবো তার জন্য ভাড়া পড়েছিল ৩,৫০০ টাকা। আজ আমাদের প্রথম গন্তব্য কাটিকি ওয়াটারফল। আমাদের হোটেল থেকে কাটিকি ওয়াটারফলের রাস্তা ১১০ কিলোমিটারের মতো, সময় লেগেছিল ৩ ঘন্টার কাছাকাছি। ভাইজ্যাগের আরাকুর আশেপাশে যেসব গাড়ি লোকাল সাইট সিইং করায় তারা কিন্তু কেউ কাটিকি ওয়াটারফল দেখাতে চায় না, তাই যদি আপনি গাড়ি ভাড়া করেন আমাদের মতো, সেটা আগে থেকে কথা বলে নেবেন। আমরা এখন কাটিকি ওয়াটারফলের কাছে। আপনার নিজস্ব গাড়ি এখানে পার্কিং করে এখানে লোকাল গাড়ি আপনাকে ভাড়া করতে হবে যাওয়া আসার জন্য। ভাড়া ২৫০ টাকা পার হেড, যাওয়া আসা নিয়ে, যদি প্রাইভেট বুকিং করেন। আপনাকে গাড়ি একটা পয়েন্ট অবধি পৌঁছে ছেড়ে দেবে, তারপরে আর গাড়ির রাস্তা কিছু নেই। ৩০ থেকে ৪৫ মিনিটের একটা ছোট্ট ট্রেক আছে, যেটা সত্যি একটু কষ্টের হলেও বেশ সুন্দর। প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে, আমরা কি পারি না একটু তার পরিচ্ছন্নতা বজায় রাখতে? ঠিক এইখান থেকে আপনাকে অনেকটা সিঁড়ি ভেঙে উঠে যেতে হবে কাটিকা ওয়াটারফলসের কাছে। এই পরিশ্রমটা বেশ কষ্টসাধ্য, কিন্তু তাহলেও বলবো ব্যাপারটা বেশ উপভোগ্য। এখানে কিন্তু প্রত্যেকটা সিঁড়ির একটু পরপর ধাপে বসে জিরিয়ে নেওয়ার সুব্যবস্থা করা ছিল। এই অঞ্চলের একটি বিখ্যাত খাবার হলো বাম্বু চিকেন, মানে ওই বাঁশ পোড়া চিকেন আর কি। খেয়ে দেখতে ভুলবেন না, টেস্ট অনবদ্য। দাম যতদূর মনে পড়ছে ওই ২০০ টাকার মতন ছিল। আমাদের এখন গন্তব্য বোরা কেভ। বোরা কেভ যাওয়ার পথে এক জায়গায় ড্রাইভার আপনাকে লাঞ্চ ব্রেক দেবে। বাঙালি পর্যটক প্রচুর হওয়ার সুবাদে এখানে প্রচুর বাঙালি খাবার পাওয়া যায়।
বাঙালি খাবার বলতে মাছ, ভাত, ডাল সবই আপনি পেয়ে যাবেন। একটি হোটেল তো দেখলাম লিখে রেখেছে বাংলায়, যেখানে ভাত পাওয়া যায়। বোরা কেভের টিকিট এন্ট্রি ফি ৮০ টাকা অ্যাডাল্টের জন্য। ক্যামেরার জন্য আলাদা করে ফি লেখা থাকলেও আমি সেসব কিছুই দিইনি। টিকিট কাউন্টার কিন্তু দুপুর ১টা থেকে দুপুর ২টো বন্ধ থাকে লাঞ্চের জন্য। ওড়িয়া ভাষায় বোরা মানে গুহা। বোরা কেভ ভারতবর্ষের একটি বিখ্যাত গুহা। ১৮০৭ সালে উইলিয়াম কিং, ব্রিটিশ জিওলজিস্ট, এটি আবিষ্কার করেন। গুহার দৈর্ঘ্য ২০০ মিটার, কিন্তু আপনাকে ট্রেক করতে হবে ৩৫০ মিটারের মতন। স্থানীয় গোস্থানী নদীর সাথে লাইমস্টোনের মিশ্রণে এই গুহা গড়ে উঠেছে। স্ট্যালাগমাইট আর স্ট্যালাকটাইটের আবরণে ভরা এই গুহা এবং তার সাথে অপরূপ লাইট আপনাকে অবাক করবেই করবে, যার টানে প্রচুর পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রত্যেকবার এই গুহা দেখার জন্য। একটা কথা বলে রাখা ভালো, একটু হাঁটাহাঁটির অভ্যেস থাকলে কিন্তু এই গুহা দেখতে সুবিধা হবে। বোরা কেভ থেকে বেরিয়ে আমরা এখন চলেছি আরাকুর আরেকটি বিখ্যাত জায়গা, সেটি হলো চকলেট ফ্যাক্টরি। চকলেট ফ্যাক্টরি যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটি পড়ে। এখানে চাইলে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন ভিউ পয়েন্টের। তার সাথে লোকাল কফি এখানে বিক্রি হয়, যেটি আপনি কিনে নিতে পারেন। আমরা এখন এসেছি চকলেট ফ্যাক্টরিতে। এখানে টিকিট বড়দের জন্য ৫০ এবং ছোটদের জন্য ৪০ টাকা। খোলা থাকে সকাল ৮টা থেকে রাত্রির ৮টা। চকলেট ফ্যাক্টরিতে আপনি যেমন বিভিন্ন রকমের চকলেট কিনতে পারবেন, তার সাথে একটা কথা বলে রাখা ভালো, যে টিকিটটি আপনি কাটবেন সেটি কিন্তু সঙ্গে রেখে দেবেন। সেটি দেখালে ওরা একটি ফ্রি চকলেট দেয় প্রত্যেকটি টিকিটের জন্য। চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে আরেকটি দর্শনীয় স্থান হলো ট্রাইবাল মিউজিয়াম, কিন্তু সেটা খুব একটা আকর্ষণীয় আমাদের লাগেনি। তাছাড়া সময়ের অভাবের জন্য আমরা সেটি স্কিপ করেছিলাম। আরাকু থেকে ফেরার পথে আমরা এখানে দাঁড়িয়েছিলাম মধু কেনার জন্য। বিভিন্ন প্রকারের মধু ছিল, যা স্বাদ এবং গন্ধ সত্যি অতুলনীয়। আরাকু থেকে এখন আমরা হোটেলের পথে। আজ সারাদিন যেটুকু ঘুরেছি তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে বোরা কেভ সব থেকে বেশি ভালো লেগেছিল। আরাকু যাওয়ার আরেকটি উপায় হলো ভিস্তাডোম কোচ, কিন্তু তার বুকিং করতে হয় ৬ মাস আগে থেকে। আরাকুতে কিন্তু চাইলে আপনি থাকতেও পারেন। এখানে বেশ কিছু ভালো রিসর্ট আছে, যেটি আগে থেকে বুক করে রাখতে হয়। আজ আমাদের ভাইজ্যাক থেকে কলকাতা ফেরা। ছুটি শেষ, কিন্তু ছোট গল্পের মতন শেষ হইয়াও হইল না শেষ। তাই আবার শুরুর অপেক্ষায় দিন গুনে কাল থেকে দৈনন্দিন রোজনামচার পাতা উল্টানো। যেমন বলে থাকি, ভিডিও ভালো লাগলে আমি বলবো না কি করতে হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সেটা সবাই জানে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে।